হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে জাপানি ক্লাব ভিসেল কোবেরের বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হয়েছে মেসির ইন্টার মায়ামি। ফেললি এই ম্যাচটিতে লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা থাকলেও ম্যাচটি 60 মিনিটে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। ম্যাচের বাকি সময়ে নিজের ঝলকও দেখান, আক্রমণ তৈরির পাশাপাশি গিয়েছিলেন গোলের কাছাকাছিও। তবে শেষ পর্যন্ত মেসির কাছ থেকে গোল দেখার সৌভাগ্য হয়নি জাপান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকদের। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে 4-3 গোলে জিতেছে ভিসেল কোবে। মেসি অবশ্য টাইব্রেকারে নিজে কোনো শট নেননি। ম্যাচটিতে অবশ্য মেসিকে বেঞ্চে রেখে শুরুটা ভালোভাবে করেছিল ইন্টার মায়ামি। প্রথম দিকে বলের দখল রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল ফ্লোরিডার ক্লাবটি। তবে ম্যাচের সময় যত বাড়ে জাপানি ক্লাব ভিসেল কোবে ম্যাচটিতে আধিপত্য বিস্তার করে। ম্যাচের মাত্র 15 মিনিটের মধ্যেই বল দুবার ইন্টার মায়ামির পোস্টে মেরে বসেছিলেন ভিসেল কোবেরের এক ফরোয়ার্ড। এর মধ্যে চোট পেয়ে 17 মিনিটে সার্জিও বুস্কেস মাঠ ছেড়ে গেলে মায়ামির ওপর চাপ আরও বেড়ে যায়। সার্জিও বুস্কেসের ইনজুরিটা দেখে অনেকটাই গুরুতর মনে হচ্ছিল, যদিও এমআরআই করার পরই জানা যাবে কতদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই স্প্যানিশ তারকা। দেখুন, এই ম্যাচটির আগে ম্যাচ প্রিভিউ ভিডিওতে আমি বলেছিলাম যে এই ম্যাচটিতে ভিসেল কোবে ইন্টার মায়ামি ডিফেন্ডারদের পরীক্ষা নেবে, এবং কালকের এই ম্যাচটিতে তেমনটাই হয়েছে। গোল না পেলেও দারুণ সব আক্রমণে মায়ামিকে এলোমেলো করে দিয়েছিল জাপানি ক্লাবটি। সেই সময় মেসিকে ছাড়া মায়ামির আক্রমণগুলো গোছানো ছিল না। ফেললি এই ম্যাচটি আক্রমণ প্রতি আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র নিয়ে। দ্বিতীয়ার্ধের ম্যাচে 60 মিনিটে ফাব্রিয়ান রুইসকে পরিবর্তন করে ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো মাঠে নামান লিওনেল মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ক মাঠে নামতেই গাঝাড়া দিয়ে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসে ইন্টার মায়ামি। শুরুতেই মেসি সুয়ারেজ জুটি দারুণ এক আক্রমণও তৈরি করে, যদিও তা মায়ামিকে গোলে নিতে পারেনি। এরপর ম্যাচটিতে মেসি তার চেনা ছন্দটাই বারবার দেখান। একের পর এক ড্রিবলিং ও স্কিলে ভিসেল কোবেরের ডিফেন্ডারদের নাকানি চোবানি খাইয়েছেন লিওনেল মেসি এই ম্যাচটিতে। কিন্তু অনেক চেষ্টা করে মেসিও এই ম্যাচটিতে গোল করতে পারেননি। এর মধ্যে ম্যাচের 75তম মিনিটে তুলে নেওয়া হয় লুইস সুয়ারেজকেও। 79 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। এরপর আর্জেন্টাইন তারকার ফিরতি শট গোল লাইনের কাছাকাছি জায়গা থেকে ফিরিয়ে দেন ভিসেল কোবেরের এক ডিফেন্ডার, যার কারণে ম্যাচটিতে তিনি আর গোল পাননি। গোল আদায় করতে পারেনি ইন্টার মায়ামিও, এবং গোলশূন্য ড্র নিয়েই ম্যাচটি শেষ হয়। পরে এই ফ্রেন্ডলি ম্যাচটি গড়ায় টাই ব্রেকারে, যেখানে শেষ পর্যন্ত 4-3 গোলে হেরে যায় মেসির মায়ামি।